ঘরের উপর যে মাটি সেই কাঁচা মাটি পড়ে গেছে আর মুখগুলো কিন্তু এখানে বড় দুর্গার সাথে সাথে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট যে সমস্ত ফ্রেম কাঁচের ভিতরে ফ্রেমে যে দুর্গাগুলো থাকে সেগুলো এখানে মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দেবায়ন স্টুডিও বিক্রমপুর শিল্পাগার রাখাল অলরেডি রঙও দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে। কিন্তু দেবী প্রতিমার মূর্তি যে তৈরির প্রস্তুতি পর্ব সেটাই কিন্তু চলছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দেবায়ন স্টুডিও বিক্রমপুর শিল্পাগার রাখাল পাল অ্যান্ড সন্স পাশেই রয়েছে আর এই পাশে রয়েছে কাঞ্চি পাল দত্ত এবং নৃসিংহ পাল। তো আমরা ভিতর দিকে দেখতেই পাচ্ছেন দুর্গা প্রতিমা প্রায় কিন্তু প্রস্তুতি একবারে এক খড়ের উপর মাটির যে ফাইন প্রলেপ সেটাও কিন্তু হয়ে গেছে এবং এর উপরে এবার যে কাজগুলো রয়েছে হাতের কাজ এবং তার উপর যে রঙের কাজ সেই সমস্ত কাজগুলো কিন্তু এবার বাকি থাকার কাজ। দেখতেই পাচ্ছেন সিংহের যে মুখ সেটা কিন্তু সম্পূর্ণ তৈরি এবং বিভিন্ন যে দেবদেবীর আকার সেটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে এসেছে। মাটির প্রতিমার সাথে সাথে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ফাইবারের যে প্রতিমাগুলো সেগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা রয়েছি গোপাল চন্দ্র পাল অ্যান্ড সন্স সুবল পালের যে আর্টিস্ট তার স্টুডিওর সামনে। এখানে দেখতেই পাচ্ছেন একটি দুর্গা ঠাকুর কিন্তু ফাইবারে যেটা কিন্তু প্রায় প্রস্তুত হয়ে এসছে। সাথে সাথে অন্যান্য দেবদেবীগুলো তো এখানে তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন। যে অলিগুলির কথা আপনারা সবসময় শুনে থাকেন এখন আমরা সেই অলিগুলিতেই উপস্থিত রয়েছি। দেখতেই পাচ্ছেন সব দিকে কিন্তু দেবী প্রতিমার মূর্তি যে তৈরির প্রস্তুতি পর্ব সেটাই কিন্তু চলছে। আমরা ঠিক এখন দুপুর টাইমটা এসেছি তাই প্রত্যেকটার ভিতরে আমরা ঢুকছি না কারণ এখন তাদের অ্যাকচুয়ালি লাঞ্চের সময়। তো আমরা বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সামনে একটি মাতৃ প্রতিমা রয়েছে, অভূতপূর্ব লাগছে দেখতে। কিন্তু এই যে কুমোরটুলিতে এসে দেবী প্রতিমার প্রস্তুতি পর্ব আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। দুর্গা প্রতিমার মণ্ডপে যাওয়ার আগে তারা কীভাবে প্রস্তুতি হচ্ছে, তাদের কীভাবে রং তাদের উপর মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, আই থিঙ্ক এটা সমস্ত বাঙালিদের কাছেই একটা আবেগের জায়গা। দেখতেই পাচ্ছেন প্রস্তুতি পর্বের মধ্যে একটি একচালার মাতৃ প্রতিমা যেটার উপরে অলরেডি রঙও দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে। মানে একচালার ঠাকুরগুলোর একটা আলাদা রকম থিমের ঠাকুর অবশ্যই ভালো লাগে কিন্তু একচালার ঠাকুরগুলো যেন দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন ঠাকুর প্রায় তৈরি, চক্ষুদানও হয়ে গেছে, মাতৃ প্রতিমার একদম প্রস্তুত। এরপরে শুধুমাত্র কাপড় এবং ছাঁচে বা উপরে চালার কাজ, তারপরেই বোধহয় এটি রওনা দেবে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে। দেখছেন অলরেডি কিন্তু ঠাকুরের ঘরের উপর যে মাটি সেই কাঁচা মাটি পড়ে গেছে আর মুখগুলো কিন্তু একেবারে প্রস্তুত হয়ে গেছে। এখানে এরকম অনেকগুলি ঠাকুর রয়েছে, বেশিরভাগই কিন্তু এখানে আমরা দেখছি একচালা ঠাকুর রয়েছে। এখানে বড় দুর্গার সাথে সাথে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট যে সমস্ত ফ্রেম কাঁচের ভিতরে ফ্রেমে যে দুর্গাগুলো থাকে সেগুলো এখানে রয়েছে। ওখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট দুর্গা ঠাকুরের ফ্রেম রয়েছে যেটা সাধারণত ফাইবারের হয়ে থাকে, পুরো কাঁচের মধ্যে আপনারা কিন্তু এখান থেকেও পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন গীতাঞ্জলি শিল্পালয়ে আপনারা এখানে ছোট ছোট সমস্ত দুর্গা বাড়িতে রাখতে চান তারা রাখতে পারবেন বা কাউকে গিফট করতে চান সেগুলো তুলে ধরলাম। কুমোরটুলিতে প্রতিমার প্রস্তুতি কীরকম চলছে, কতটা তৎপরতা এখানে রয়েছে এবং এখানকার ঠাকুরের প্রস্তুতি পর্ব কীরকমভাবে কমপ্লিট হচ্ছে সেই সমস্ত তথ্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর আমাদের ভিডিও যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কেন আমাদের ভিডিওতে কিন্তু এরকম পুজোর নানা রকম তথ্য পেতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।